of Law Faculty of Eastern University. The very good afternoon and congratulations to our both competition awarders today. I would like to deliver my speech in Bengali. অসামান্য অর্জন এবং মাইল ফলক ইস্টার্ন ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির যে চারজন আমাদের কৃতিত্ব অর্জনে আমাদেরকে বিশাল ভূমিকা রেখেছে, সারা বিশ্বের সেরা মোট কম্পিটিশনের যে সমস্ত প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যেই বাংলাদেশ থেকে যারা সকল পর্যায় থেকে কম্পিটিশন করে শ্রেষ্ঠত্বের জায়গায় গিয়ে 805টি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিটিশন করে ওয়াশিংটন ডিসিতে 116তম অবস্থান তারা নিশ্চিত করে এটা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের ল প্রফেশন কতখানি মানসম্মত জায়গায় আছে, কতখানি ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ জায়গা থেকে তারা দেশকে প্রতিনিধিত্ব করেছে। আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশে আমরা প্রতিনিয়ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে খবরগুলো পাই এগুলো বেদনাহত করে, আমাদেরকে আহত করে, ফেইন দেয়। সুখের খবর বলতে কোনো কিছু আমরা খুব একটা পাই না। যখন এরকম একটি বিশাল নিউজ আইটেম আমাদের সামনে যে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের শ্রেষ্ঠতম জায়গায় আমাদের শিক্ষার্থীরা তাদের যে কোয়ালিটি এডুকেশনের জায়গাটা সারা বিশ্বের কাছে তুলে ধরে প্রমাণ করেছে যে আমরা আছি এবং থাকব। ভবিষ্যতে 116তম না, ভবিষ্যৎ যে মোট কম্পিটিশনে যারা যাবে তারা প্রথম 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আজকে যে অভূতপূর্ব বিশ্বনন্দিত, প্রশংসিত এবং তারা যে সম্মান এবং গৌরব আমাদের জন্য বয়ে এনে দিয়েছে, এটি বাংলাদেশকে ছুঁয়ে যায়, বাংলাদেশের 6 কোটি শিক্ষার্থীকে ছুঁয়ে যায়, বাংলাদেশের 18 কোটি মানুষকে ছুঁয়ে যায়। কিন্তু আমরা কতটা এই মেসেজগুলো তাদের কাছে নিতে পারছি? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকে আমাদের সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা সকাল থেকে এখন পর্যন্ত আমাদের জাস্টিস মহোদয়কে পেয়েছি, আমাদের বিশেষ অতিথিকে আমরা পেয়েছি। আমরা তাদের মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে জানাতে চাই যে বাংলাদেশে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 115টির মতো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও আছে। তার মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে যে গ্ল্যামারাস একটা পজিশন তারা সৃষ্টি করে বিশ্বকে নাড়া দিয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই শ্রেষ্ঠত্বের দাবিদার। এর আগে আমি মাধ্যমিক শিক্ষার যখন শিক্ষা অধিদপ্তরের ডিজি ছিলাম, তখন এটা ব্রিটিশ কাউন্সিলের অধীনে একটা কানেক্টিং স্কুল প্রোগ্রাম ছিল। সেখানে বাংলাদেশের অজপাড়াগাঁয়ের যে স্কুলগুলো তাদেরকে ট্রেন করা হয়েছে এবং তারা কম্পিটিশনের মাধ্যমে তারা লন্ডন গিয়েছে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। আমি তাদের লিডার হিসেবে সেখানে গেছি। আমি কি বলবো, আমি মুগ্ধ, আমার চোখে এখনো স্মৃতিগুলো ভাসছে। যে স্কুলের শিক্ষার্থীগুলো প্রতিনিয়ত খাওয়ার পায় না, পরিবারের থেকে তাদের জন্য কোনো উচ্ছ্বসিত কোনো স্বপ্ন দেখানো হয় না, ব্রিটিশদেরকে অভাবিত করে ফেলেছে। তারা অভাবনীয় সাফল্য দেখিয়ে সেখানে ফেস টু ফেস যে সমস্ত ডেলিভারেশন হয়েছে তারা অসামান্যভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে। আমি এখনও অত্যন্ত গর্বের সাথে সেই স্মৃতিগুলোকে আমি স্মরণ করি। আমি আমাদের এই 6 কোটি তারুণ্যের মাঝে যারা শিক্ষার পাইপলাইনে আছে, নানাভাবে আমরা চ্যালেঞ্জের মধ্যে দেশটা আবর্তিত হচ্ছে, যে আমাদের শিক্ষার্থীদের গুণগত মানের বিষয়ে আমরা ওয়াকিফাল নই। তারা তাদের এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু তেমন উল্লেখযোগ্য কোনো পারফরমেন্সের রিজার্ভেশন কোনো জায়গা নেই। আমরা 23টি ক্লাব এখানে রয়েছে, আমাদের ক্লাসরুম, আমাদের ল্যাব অ্যাক্টিভিটিস পরে আমাদের 23টি ক্লাবের বিশাল বড় অ্যাক্টিভিটিস রয়েছে। নানাভাবে আমাদের শিক্ষার্থীদেরকে
প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। নিশ্চয়ই ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে একটা প্রশিক্ষণ কোর্সে আছো না তোমরা এখন? আছো বোধহয় অনেকে, তোমরা জানো না। আমি তো ইতিমধ্যে দেখলাম যে আমার ল ফ্যাকাল্টির স্টুডেন্টরা কিন্তু আমাদের আইসিটির উপরে, আমাদের কম্পিউটার উপরে ট্রেনিং কোর্স করছে। কেন? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যেই ধারা আসছে সারা পৃথিবীব্যাপী, আমাদেরকেও সেগুলো ছুঁয়ে যাবে। আমরা যেন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের এই যে এটার যে একটা চ্যালেঞ্জ, সেটা অতিক্রম করার জন্য শুধুমাত্র আমার ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ল ডিপার্টমেন্ট শুধু নয়, আমাদের 7টি ডিপার্টমেন্ট, এটা আমাদের বিউটি। আমরা 60টির বেশি 14টি, 20টি, 30টি, 40টি ডিপার্টমেন্ট আমরা এখানে সৃষ্টি করিনি। স্কিল বেস সাবজেক্টের ক্ষেত্রে এই 7টি অবারিত প্র্যাকটিক্যাল ফিল্ড তাদের আছে। বাংলাদেশে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমরা সেই সব স্কিল বেস সাবজেক্টগুলোকে দিয়ে আমাদের স্টুডেন্টের নেতৃত্ব আমরা দিচ্ছি। আমি বিশ্বাস করি ইস্টার্ন ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট এখন না, গত 2015 থেকে আজ পর্যন্ত তারা 6টি থেকে 7টি মোট কোর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। উজ্জ্বল আলোকিত নক্ষত্রের মতো তারা বিচরণ করছে বিশ্বে, কিন্তু বাংলাদেশে আমাদের এই শিক্ষার্থীদের এত বড় কম্পিটিশনের ফলাফল সম্পর্কে আমরা এই দেশকে এখনো অবহিত করতে পারিনি। এদেশের সকল উচ্চশিক্ষার জায়গায় সাধারণ মানুষের কাছে যেন এই মেসেজটা পৌঁছে যায় যে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো আমাদের বিশাল বিশাল হিউম্যান রিসোর্স রয়েছে, এই তরুণরা রয়েছে। আমরা তাদেরকে নিয়ে অভাবনীয় একটি স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই।